নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বোনাস রাশিফল আজকের আলোচনার বিষয় হচ্ছে মকর রাশি, অর্থাৎ কিনা মকর রাশির জাতক জাতিকাদের জানুয়ারির মূলত 15 তারিখের পর থেকে বাকি দিনগুলো কেমন কাটবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে আপনাদের দ্বিতীয় স্থানে সৃষ্টি হয়েছে রাজযোগ, অর্থাৎ কিনা আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি শুক্র, যিনি কিন্তু দ্বিতীয় স্থানে শনিদেবের সঙ্গে অবস্থান এই মুহূর্তে করছেন এবং 28 তারিখ পর্যন্ত সেই অবস্থাতে মূলত থাকবেন, যার ফলে কিন্তু এই সময়ে যাদের প্রমোশন আটকে ছিল এদের ক্ষেত্রে প্রমোশন সেইটা যেমন এই সময়ে লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য চেষ্টা করছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যারা দীর্ঘদিন ধরে সন্তান নেবেন ভাবছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। সন্তানের সাকসেস সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের স্বামী বা স্ত্রী বাড়ি কিনবেন বা করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে। যদিও একটা কথা, সেটা হচ্ছে আপনাদের দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে 4th হাউসের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু সপ্তম স্থানে অবস্থান এই মুহূর্তে করছেন এবং সেখানে নিচস্থ অবস্থায় অবস্থান করছেন, যার ফলে এই সময়ে কিন্তু বাইক আপনারা সাবধানে চালান। বাইক চালানোর সময় হেলমেট সেইটা কিন্তু ইউজ আপনারা এই সময়ে করবেন। সেই সঙ্গে আগুন, বৈদ্যুতিক যন্ত্র এবং সেই সঙ্গে ধারালো জিনিস থেকে সাবধানে অবশ্যই আপনারা থাকবেন। এবং এই সময়ে কিন্তু গৃহ নিয়ে কিছু ঝামেলার সৃষ্টি সেইটা যেমন হতে লক্ষ্য করা যাবে, একই সঙ্গে কিন্তু সেই ঝামেলা কাটতেও আমরা লক্ষ্য করব, যেহেতু শুক্রদেব কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এই যে দ্বিতীয় স্থান হচ্ছে মূলত চতুর্থের একাদশ এবং সেখানে শুক্রের অবস্থান। শুক্র হচ্ছে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি। এই যে পঞ্চম স্থান যা নির্দেশ করে হচ্ছে সলিউশন। সুতরাং এই সময়ে পৈতৃক সম্পদ সংক্রান্ত যে সমস্ত বিবাদগুলো আছে অথবা যারা মামলা মকদ্দমার মধ্যে দীর্ঘদিন ধরে আছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কাটতে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষণীয়। সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান এবং সেই মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে। এই সময়ে ভূমি রিলেটেড ব্যবসা বা ফ্ল্যাট বা বাড়ি সংক্রান্ত ব্যবসা, সেই সঙ্গে মূলত প্রসাধনী অথবা কসমেটিক্স, মেডিসিন, রেডিমেড যে কোনো দ্রব্যের ব্যবসা ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে অবশ্যই বাড়বে। সেই সঙ্গে ব্যয়ও কিন্তু এই সময়ে বাড়বে। কিভাবে বাড়বে? দেখা গেল বাড়ি সাজানোর জন্য বা গৃহ সাজানোর জন্য আপনি হয়তো কিছু কিনে নিয়ে এলেন এবং যার ফলে আপনার ব্যয় বাড়লো, অথবা বাড়িকে সুন্দর করে আপনি ডেকোরেট করলেন, যার ফলে একটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে বাড়তে লক্ষ্য করা যাবে। এবং সেই সঙ্গে আরো একটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বাইক সাবধানে চালাতে বলবেন, না হলে কিন্তু শরীরে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। 14ই জানুয়ারির পরে কিন্তু আপনাদের অষ্টম স্থানের অধিপতি রবি, যিনি কিন্তু
মকরে গোচর করবেন এবং সেই সঙ্গে সমসপ্তম স্থান থেকে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়বে রবির ওপরে। এই যে মঙ্গলের দৃষ্টি পড়ছে রবির ওপরে এবং সেটি উচ্চস্থ দৃষ্টি, যার ফলে কিন্তু এই সময়ে গভর্নমেন্ট রিলেটেড যে কোনো প্রজেক্ট অথবা কন্ট্রাক্টের যে কোনো কাজের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনার মধ্যেই আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট যেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্তগুলো নিন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে সমস্যা আসবে না। দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা কর্মের মধ্যে সংযুক্ত আছেন, আপনি মনে করছেন যে কর্মটাকে চেঞ্জ করবেন, গ্রহ যদি আপনাকে সেই সময়ে সহায়তা না করে সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব অথবা জব নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে নিন যে গ্রহ আপনাকে সহায়তা করবে কিনা। বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে মূলত পৌঁছে যায়। এখন বিষয় হচ্ছে নতুন বছর, এই বছর কিন্তু মঙ্গলের বছর। সুতরাং অবশ্যই আপনারা দেখে নিন যে এই সময় আপনার যে জন্ম ছক সেই জন্ম ছকে মঙ্গলের অবস্থান মূলত কি আছে। যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু 7ই জুনের পর যথেষ্ট ভালো সময় আপনাদের আসবেই আসবে। অবশ্যই আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে বলছি, কথা দিচ্ছি, অবশ্যই আপনাদের ভালো সময় আসবেই আসবে। বিশেষ করে কর্মপ্রাপ্তি, অর্থের ক্ষেত্রে এবং সেই সঙ্গে লিমিটেড কিছু ব্যবসার ক্ষেত্রে এবং যারা দীর্ঘদিন ধরে গৃহ বা বাড়ি কিনতে চাইছেন অথবা ফ্ল্যাট আপনারা কিনতে চাইছেন বা বাড়ি মূলত করবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে। সুতরাং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং সেই সঙ্গে দেখতে থাকুন যে কখন কি হতে চলেছে এবং আপনারা আপনাদের ডিসিশনকে কিভাবে আপনারা সাজাবেন। শুরু করছি বিস্তারিত আলোচনা। দ্বিতীয় শনিদেব এবং শুক্রের রাজযোগ, যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির সময় এটা। নিজেকে প্রকাশ আপনারা অবশ্যই করবেন এই সময়ে, কর্মক্ষেত্রে উন্নতি অবধারিত। অফিসে কিন্তু গুরুত্ব বাড়তেও এই সময়ে লক্ষ্য করব আমরা। কর্মক্ষেত্রে যে কোনো পুরাতন আটকে থাকা অর্থের প্রাপ্তির সময় এটা। সুতরাং যে কোনো পেন্ডিং অর্থ আদায়ের জন্য সচেষ্ট এই সময়ে হন। যদি জন্ম ছকে শুক্র দুর্বল বা নিচস্থ বা শত্রু গৃহগত হয় সেই ক্ষেত্রে কিন্তু শুক্রকে সাপোর্ট আপনারা দিন। শুক্রবার আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময়ে শুক্রবার আপনারা 6 জন বাচ্চা মেয়েকে মিষ্টি জাতীয় দ্রব্য খেতে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে 6মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা এই সময়ে করুন। সেই সঙ্গে পুরাতন যে কোনো সম্পর্ক ফিরে আসতে লক্ষ্য করব আমরা এই সময়ে। যে সম্পর্ক হয়তো দীর্ঘদিন ধরে আপনার অন্তরালে ছিল বা যে সম্পর্ক থেকে আপনি ডিটাচড হয়েছিলেন দীর্ঘদিন ধরে, সেই সম্পর্ক পুনরায় আবার আসবে এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। জাতিকাদের বিবাহের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ। এই সময়ে কিন্তু বিবাহের জন্য সম্বন্ধ আসতেও আমরা লক্ষ্য করব। আপনার যে কোনো পরিচিত আত্মীয় কুটুম্ব অথবা অফিসের যে কোনো কলিগ বিবাহের জন্য সম্বন্ধ নিয়ে এলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে কর্মস্থলে বিপরীত লিঙ্গের যে কোনো মানুষের সঙ্গে
ভীষণ আন্তরিকতা সৃষ্টি হলো এমন ঘটনাও কিন্তু লক্ষণীয় এই সময়ে। শুক্র পঞ্চম স্থানের অধিপতি, যে পঞ্চম স্থান আমাদের মানসিকতা, সুতরাং এই সময়ে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মকর, এবং সেই সঙ্গে বাড়ি সাজানোর জন্য কোনো দামি জিনিস হয়তো আপনি নিয়ে এলেন, যার ফলে অর্থের একটা ব্যয় হলো, সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয়। শুক্র যেহেতু শনিদেবের সঙ্গে, এবং শনিদেব কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে, দুটোই কিন্তু ধর্ম কারক গ্রহ, যার ফলে কিন্তু এই সময়ে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদির প্রতি একটা আগ্রহ, সেইটা এই সময়ে লক্ষণীয়। যারা ইএনটি অথবা চোখের সমস্যায় ভুগছেন, এদের ক্ষেত্রে একটা বেটার একটা ট্রিটমেন্ট, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা দীর্ঘদিন সন্তান নেবেন ভাবছেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় অত্যন্ত শুভ। সন্তানের শিক্ষার ক্ষেত্রে যারা ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি করবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু বাধার মধ্য দিয়েও সেই কাজ সাকসেস হবে। সেই সঙ্গে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা দীর্ঘদিন ধরে জড়িত আছেন, এদের ক্ষেত্রে বিবাহের যে কথা সেইটা এগোতে পারে এই সময়ে, এবং সেই সঙ্গে 28 তারিখের পরে অবশ্যই আপনারা একটা পারিবারিক সাপোর্ট বিবাহের ক্ষেত্রে, সেইটা আপনারা অবশ্যই পাবেন। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা বিভিন্ন কোম্পানিতে কর্মের জন্য চেষ্টা করছিলেন, এদের ক্ষেত্রে এই সময়ে আপনারা গ্রহের সাপোর্ট নিয়ে অবশ্যই আপনারা যান, যথেষ্ট ভালো হবে। যাদের জন্ম ছকে শুক্র এবং শনিদেব শুভ অবস্থায় আছেন, এবং শুক্র এবং শনিদেবের দশা এবং অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সময় এটা। যে সকল অফিসে পাবলিক ইন্টারাকশন বেশি হয়, সেই সমস্ত জবের জন্য চেষ্টা আপনারা অবশ্যই করবেন। ব্যবসার ক্ষেত্রে জমি, ফ্ল্যাট বা বাড়ি কেনা বেচা, শৌখিন দ্রব্যের ব্যবসা, মেডিসিন, মিডিয়া, রেস্টুরেন্ট বা হোটেল, রত্ন অথবা রেডিমেড যে কোনো মূলত পোশাকের ব্যবসা ইত্যাদির মধ্যে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। 14th of জানুয়ারি, যার পর কিন্তু রবি গোচর করবেন আপনাদের রাশির ওপরে, যার ফলে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ হতে চলেছে। এই সময়ে পৈতৃক সম্পদ নিয়ে যারা দীর্ঘদিন ধরে আইনি বিভিন্ন জটিলতা বা ঝামেলার মধ্যে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলা এই সময়ে মিটবে, এবং আপনার প্রাপ্য আপনি এই সময়ে অবশ্যই অর্জন করতে পারবেন, এবং আপনার গুরুত্ব সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। মাথার যন্ত্রণা অথবা মাইগ্রেনের সমস্যা, সেইটা কিন্তু এই সময়ে ভোগাতে পারে। সেই সঙ্গে হার্ট রিলেটেড যে কোনো সমস্যায় যারা ভুগছেন, এদের ক্ষেত্রে বলবো আপনারা ডাক্তারের পরামর্শ এই সময়ে নিন। সেই সঙ্গে হঠাৎ করে ধৈর্য বিচ্যুতি, সেইটা কিন্তু লক্ষণীয়। স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 14th of জানুয়ারির পর কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কাজের সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু শুভ। পৈতৃক সম্পদ নিয়ে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ঝামেলার মধ্যে আছেন, সেই ঝামেলা কিন্তু এই সময়ে মিটবে। যদিও একটা কথা, সেটা হচ্ছে এই সময়ে কিন্তু মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা এবং সেই সঙ্গে হার্টের সমস্যায় যারা ভুগছেন, সেই সমস্যা কিন্তু কিছুটা এই সময়ে বাড়তে পারে। নেক্সট আলোচনা করব শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে বেশ কিছুটা ইমোশনাল হয়ে উঠতে পারেন শ্রবণা। যে কোনো সরকারি ক্ষেত্র বা গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কন্ট্রাক্টের কাজ বা এর সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে আর্থিক দিক
যথেষ্ট শুভ। সেই সঙ্গে পেটের সমস্যায় ভুগতে কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। নেক্সট আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বাইক সাবধানে চালান, হেলমেট আপনারা ব্যবহার এই সময়ে করবেন। সেই সঙ্গে ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে। কর্মক্ষেত্রে সৃষ্টি হতে পারে গুপ্ত শত্রুতার, যদিও কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু আপনার বাড়বে এই সময়ে। বাড়িতে কিন্তু কিছুটা অর্থাৎ অল্প বিস্তর ঝামেলার সৃষ্টি হতে পারে, যদিও সেখানে আপনার দক্ষতা এবং মূলত কর্মকুশলতা, যার ফলে কিন্তু সেই ঝামেলা থেকে সহজেই আপনি বেরিয়ে আসতে পারবেন। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেইটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা সেটা হচ্ছে যে প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু 29শে মার্চ রাত্রি 11টা 7 মিনিট পর্যন্ত যেহেতু আপনাদের শনিদেবের 7.5 চলবে, যার ফলে কিন্তু আপনারা অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা অবশ্যই করবেন। এবং সেই সঙ্গে বলবো বাড়ির আশপাশে যদি মা দক্ষিণা কালীর কোনো মন্দির থাকে সেখানে যান, সেখানে অবশ্যই আপনারা সময় কাটান। মা দক্ষিণা কালীর ধ্যান মন্ত্র পাঠ আপনারা করবেন। রাস্তায় কালো কুকুরকে আপনারা খেতে দিন, যে কোনো প্রতিবন্ধী মানুষকে কিন্তু মানসিক দিক দিয়ে আঘাত আপনারা করবেন না। এবং সেই সঙ্গে কোনো ধর্মপ্রাণ মানুষকে আপনারা আঘাত করবেন না, যেহেতু দ্বিতীয় স্থানে শনিদেব এবং শনিদেব কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দুটো গ্রহই কিন্তু ধর্মকারক গ্রহ, যার ফলে আঘাত আপনারা করবেন না। সেই সঙ্গে বলবো যেহেতু মঙ্গলের বছর 27 বার আপনারা মা বগলামুখীর ধ্যান মন্ত্র এই সময়ে অবশ্যই পাঠ আপনারা করবেন। এবং সেই সঙ্গে বলবো যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময়ে হাতের মণিবন্ধে লাল কালি দিয়ে 9 সংখ্যা লিখে রাখুন। এবং মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ আপনারা অবশ্যই করবেন এবং তারপরে আপনারা কাজে বেরোন, ভীষণ সাকসেস আসবেই আসবে। যাই হোক, ভালো থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।